পাওয়ারফুল করে তুলুন, নিজেকে এতটা পাওয়ারফুল করে তুলুন যাতে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হয়। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, আপনার দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজেকে না কখনো দুর্বল ভাববেন না। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে রাজা। হ্যাঁ, হতে পারে আপনার রোজগার কম, হতে পারে আপনি গরিব মানুষ, তবুও ভাই মাথা উঁচু করে বাঁচুন। জীবনে সমস্যা থাকবে, আসলে মানুষ ভাবে কি বলুন তো, মানুষ ভাবে বিধাতা মনে হয় তার জীবনে শুধু দুঃখ দিয়েছেন, তার জীবনে শুধু কষ্ট দিয়েছেন, আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় সুখে আছে, তাদের জীবনে মনে হয় শুধু সুখ আর সুখ। না বন্ধু, প্রত্যেকের জীবনেই দুঃখ আছে, প্রত্যেকের জীবনেই কষ্ট আছে। যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, তত বেশি আসলে আপনি জীবনে সুখী হতে পারবেন। সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়, টেনশন করা উচিত নয়। দুঃখ কষ্টকে না হাসি মুখে গ্রহণ করতে হয়, তবেই এই জীবনটা আপনি উপভোগ করতে পারবেন। এই জীবনটা ভাই থেমে থাকার জন্য নয়, এই জীবনটা চোখের জল ফেলার জন্য নয়, এই জীবনটা হচ্ছে হাসি মুখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন না ভাই, যে আসলে আপনি কতটা সুন্দর। নিজের দুই চোখ দিয়ে নিজেকে উপভোগ করুন। আমরা সব থেকে বড় ভুল এটাই করি, আমরা সবসময় ভাবি যে লোকে আমার সমালোচনা করছে, লোকে আমাকে নিন্দা করছে, তাহলে মনে হয় আমি সত্যি খারাপ। না ভাই, নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা অন্যায় আমি মনে করি। আপনি আপনার কাছে পারফেক্ট, কখনো কোনো অবস্থাতেই নিজেকে অসহায় ভাববেন না। যে যত বেশি সমালোচনা করবে, যে যত বেশি নিন্দা করবে, আপনি তত বেশি করে আরও ভালো ভালো কাজ করুন। এই পৃথিবীর কাছে প্রমাণ করে দিন যে আসলে আপনি, আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সে অনেক আশা নিয়ে আসে ভাই, যে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে। কিন্তু একটা সময় যখন দেখা যায় যে বাড়ির প্রত্যেকটা মানুষজন তার সাথে খারাপ আচরণ করছে, এমনকি তার প্রিয় স্বামীও তার সাথে খুব খারাপ আচরণ করছে, দিনের পর দিন তাকে অবহেলা করছে, অপমান করছে, তখন না মেয়েটা চোখের জল ফেলতে থাকে। আর যে বাড়িতে মেয়েরা কাঁদে, সে বাড়িতে কোনোদিনও ভাই সুখ আসে না। শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলেই হয় না ভাই। স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন। মেয়েরা না ভালোবাসার কাঁকাল। হ্যাঁ, আপনি বুঝতেই পারেন যে হয়তো আপনার অফিসে এখন অনেক চাপ, ব্যবসায় এখন অনেক চাপ, আপনি নানান অজুহাত দিতেই পারেন ভাই, কিন্তু জেনে রাখুন যে মেয়েটা আপনার পরিবারের সবার কথা ভাবছে, যদি বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকে, যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাহলে তো কাজের শেষই নেই।